সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা একটা কাস্টমার ভিডিও 2 ভার্সেস 4 তো দেখা যাক এই ম্যাচ থেকে আমরা বিয়ে করতে পারবো পারবো না। তারপরে আমার টিমমেটের ছিল নেট প্রবলেম জ্বালাই সেও খেয়ে যাবে এখন নেক্সট রাউন্ডে। নেক্সট রাউন্ডে আসার পর বেশি বলা যাবে না, এটাকে আমি নক করে পারি না। তো ফাইনালি কিন্তু আমি এখান থেকে বেরোতে পারবো কি আমার ব্যাক করার জন্য হয়েছে। দেখা যাক আবার না উঠলেই হলো। আর এটাই পজিশন ঠিক করতে তো আমরা চলে তাকে খুব ফুল ড্যামেজ দিই কিন্তু সে মেরে দেয় ওয়াল। আমার টিমমেটের দিকে কিন্তু দুইটাকে মেরে দিয়েছে আর আমি একটাকে মেরেছি তিনটা। দেখা যাক লাস্ট ওয়ান প্লেয়ারকে কে মারতে পারে। আমার টিমমেট মারতে গুলো মারে দেয়, অলরেডি মেরে দেয়। দেখো আমার প্যাকের ভিতরে ঢুকলো তার কেউ মারতে গেল। তারপরে আমাদের আমার টিমমেটের কাছে কিন্তু দুটো বসে রয়েছে আমাদের দিকে ভেঙে বেরোয় যায়। এখানে আমার রেকর্ডিং একটু সমস্যা ছিল, সেজন্য আমি রেকর্ডিংটা করতে পারিনি আর কি। রেকর্ডিংটা সমস্যা দিয়েছিল প্রচুর। তো আমরা নেক্সট রাউন্ড কিন্তু আমাদের মিলে চলে এসেছে। আমি কিচ্ছু বুঝতেছি না, রেকর্ডিংটা হঠাৎ কি যে হলো আমি কিচ্ছু বুঝতেছি না। আমার গেমেরও কিছু হচ্ছে আমি কিচ্ছু বুঝতেছি না। এই রাউন্ডে কিন্তু আমরা ঠকে গেছি। তো আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে এসেছি। দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। তো আমরা দুইজন কিন্তু এখানে বুঝতে কিন্তু মাঝখানে সামনে কিন্তু একটা ছিল, তাই আমরা হেডশট কিন্তু মেরে দিই। তো এখানে আমরা আমাকে নক করে দেয় আর নক করে দেওয়ার পর আমার টিমমেট কিন্তু এখানে একা বেঁচে ছিল খেলছিল আর তার সাথে কিন্তু নক করে দেয়। নক করে সে লেভেল দেয়। ব্যাক করার পর এখন আপলোড করে দেবে। এই রাউন্ডটা বের করতে দেখা যাবে এই ভিডিওতে। সে ট্রাই করছে তারপরে কিন্তু সে তাকে মেরে দেয় আর কি। টিমমেট কিন্তু দুইটাকে মেরে দিয়েছে কিন্তু আমাদের 4 রাউন্ড কিন্তু হয়ে যায়। আমরা সেম পয়েন্টে ছিলাম। আমার কিল কিন্তু মাত্র 9টা আর আমার টিমমেটের কিল 12টা। দেখা যাক আমরা কি পারবো আমার টিমমেটের আগে যেতে, ভিআইপি হতে। দেখা যাক এখানে কিন্তু আমি ডেজার্টে মারার চেষ্টা এবং হেডশট লেগে গেল। আমার টিমমেটে কিন্তু একটাকে হেডশট মেরে দিয়েছে। এখন আমরা আর দুটোকে মারার চেষ্টা করবো। আমি কিন্তু ব্যানার কুলারটাকে দেখছিলাম, তারপরে মারতে আসে না মারতে পারে কিন্তু গুজাচ্ছিল। তারপরে কিন্তু আমি এটাকে মেরে দিই। তারপরে কিন্তু 10 নম্বর রাউন্ড কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যায়। এইখানে আমি একটা অনলি মানে ডেজার্টের শট মেরে দিই আর আমার টিমমেটকেও লাগিয়ে দিয়েছে। তাকে আমি রিভাইভ করে দেবো। এখন টেনশন নেওয়ার দরকার নেই। তো আমি তাকে এখন রিভাইভ করে দিচ্ছি। রিভাইভ করে দিচ্ছি তাকে আমি বল মেরে দাও। দুটো বল মেরার পরে আমরা দুই চুক্তি কিন্তু মেডিকেল করতে বসে পড়ি। আমার তো হেল্পফুল আছে যেহেতু পাই না আমরা যাচ্ছি। এইভাবে আমার টুকটার মানে পুরো স্কোরে পুরো আমার উপরে যাতা দেয়।
টিমমেট আমাকে বলতেছে তুমি নুব, তো তুমি বারবার মরে যাচ্ছ, তুমি বট। আমি বলি না, আমি এখনই যাচ্ছি, আমি যখন বট আমি প্যানেল লাগাবো। তো আমি তাড়াতাড়ি করে প্যানেল কিনতে চলে যাই এবং প্যানেল কিনে নিয়ে এসে আমি কিন্তু আইডিতে লাগাবো। এখন লাগিয়ে আমি হয়ে যাবো হকার। এখন দেখা যাক প্যানেল লাগিয়ে আমি কেমন। ও ভাই প্যানেল কাজ ভাই, প্যানেল দেখে তো আমি একটাকে মেরে দিয়েছি, মানে প্যানেল লাগানো অবস্থায় ডেজার্টে। ও ভাই আমি তো ডেজার্টে আলটাও মেরে দিই, কারণ আমি লাগিয়েছি প্যানেল, বড় প্যানেল। এখান কিন্তু ও বাইরে ঘুরে আসছে। ও ভাই প্যানেল শট কিন্তু আরেকটা, মানে ডেজার্টে আমি আরেকটাকেও মেরে দিই। লাস্ট ওয়ান প্লেয়ার থেকে আমি বলি যে তুমি মেরো না, আমি এস করবো, আমাকে এসটা করতে দাও। সে দেখো আগে যে মারা শুরু করে দেয় এবং সে জয় বাংলায় যায়। আমি করে বলতে, কারণ আমার এস করতে হবে এবং যেভাবে হোক আমি করি। এখন আমার টিমমেট বলে তুমি প্যানেল লাগিয়েছো, তোমার আইডি ব্যান্ড না। বড় আইডি ব্যান্ড হবে না, কারণ আমি লাগিয়েছি লিগাল প্যানেল। তার টিমমেট বলে, টিমমেট আর কি বলবে, হচ্ছে চালিয়ে যাও, তুমি প্যানেল লাগাইছো চালিয়ে যাও। তো আমরা কিন্তু 6 রাউন্ড এর সাথে কিন্তু নিয়ে নিয়েছি, আর আমাদের বিপরীত টিম কিন্তু 5 রাউন্ড নিয়ে নিয়েছে। তো আমরা কি এই ম্যাচটা বুয়া করতে পারবো নাকি তারা কামব্যাক করে ফেলবে, সেটাই দেখার বিষয়। এই রিভেটকের ম্যাচ শুরু হয়েছে রিম নামে, দেখা যাক। আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে। প্যানেল বাবা মারতে হবে, প্যানেল বাবা লাগেনি এবং এই বলে একটা প্লেয়ার দেখেছি, তাকে মারার চেষ্টা করবো আমি ডেজার্ট দিয়ে, কারণ আমি একটু লংয়ে থাকছি, কারণ আমার টিমমেটকে ধরে পাঠাচ্ছি। দিস ইজ প্যানেল হকার শট। তো গাইজ আমি কিন্তু প্যানেল লাগিয়ে কিন্তু হকার আলাদা চাচা হয়ে গেছি। আমি কিন্তু হকার আলাদা চাচা লাগে না ভাই, হওয়ার পরে লাগে না। তো গাইজ আমার টিমমেট বলতেছে তুমি প্যানেল লাগিয়েও তুমি নুব। আমি বলছি না, আই এম প্রো। প্রতিভা এটা হলো প্রতিভা, এটাও আই এম প্রো, বিকজ আই এম প্রো। তো এর সাথে কিন্তু আমরা 7টা রাউন্ড কিন্তু জিতে যাই, আর আমাদের অপরের টিম কিন্তু 5 রাউন্ড জেতে। আমি টিমমেটকে বলি এটাকে কিন্তু লাস্ট রাউন্ড করতে হবে, বিকজ তাদের কিন্তু আর উঠতে দেওয়া যাবে না। তো আমার টিমমেট বলছে ঠিক আছে আর উঠতে দেওয়া যাবে না তাদেরকে। আমরা লেভেল 4 এর ভেস কিন্তু কিনে, 4 এর ভেস কেনার পর কিন্তু আমরা সামনের দিকে যাব, কারণ এর ম্যাচটা আমাদের জিততে হবে। 2 vs 4, জানি না কি জন্য একটা ব্যাক করে দিল। আমি উপরে বসে ডেজার্ট ট্রাই করছিলাম, কারণ আমার ডেজার্টে হকার লেগে গিয়েছিল, সেই জন্য আমি বসে ডেজার্ট ট্রাই করছিলাম, কিন্তু ডেজার্টের লাগাতে পারছিলাম, মানে বডি শট লাগবে। বডি শট বলতে হকার শট, তার সাথে কিন্তু আমাদেরকেও ডেজার্টের হকার শট মেরে দেয়। আমার টিমমেটকে বলি তুমি তাড়াতাড়ি চলে এসো, আমাকে রিভাইভটা করে দাও, তারপর দেখা যাবে কি হবে। আমার টিমমেট কিন্তু ওইদিকে আরেকটা নক করে থাকছে, আর এখানে কিন্তু আমাকে রিভাইভটা করে দেয়। আমার টিমমেট উপরে বসে থাকে, আমি বলি না উপরে যাও না, তুমি মারা খাবে। আমার টিমমেট নিয়েছে জানি না ভাই, আমাদের ছিটু করে আলাদা কিন্তু আরেকটাকেও নক করে দিয়েছে, আর এটাকে বাংলাদেশ তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইকটা করে দিও, আর যে লাইক দিচ্ছ ভাই এটা করে সাবস্ক্রাইব করে দিও না ভাই। সাবস্ক্রাইব ভাই তোমাদের জন্যই ভাই এত সুন্দর করে ভিডিও বানাই ভাই। তোমরা যদি সাবস্ক্রাইবটা না করো ভাই কেমনটা লাগে বলো ভাই। একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয় ভাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ভাই ভালো থেকো গাইজ।